আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় সেটের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকে 15 এবং এর জন্য তোমার সময় হবে 30 মিনিট। তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার ফার্স্ট সেটের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। এছাড়াও ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক এবং ইংরেজির প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের যেহেতু ফার্স্ট সেটেই তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছি, তাই এই সেটে তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম না, আমি ডাইরেক্ট প্রশ্ন এবং উত্তর পরে ঢুকে যাচ্ছি। তোমরা মন দিয়ে এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এবং ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো, প্রথমে দেখো কি লেখা আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো একটি। প্রতিটি প্রশ্নের মান আছে 1। পাখি সব করে রব, রাতি পোহাইল, কবিতাটির রচয়িতা। অপশন আছে দেখো, আশরাফ সিদ্দিক, নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি মদনমোহন তর্কালঙ্কার, নাকি যোগীন্দ্রনাথ সরকার। উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার, অর্থাৎ গ যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 1.2, বাংলা ভাষার সঙ্গে যে 21 তারিখের আত্মার যোগ তার সঙ্গে সম্পর্কিত 21 কি জানুয়ারি, নাকি ফেব্রুয়ারি, নাকি মার্চ, নাকি এপ্রিল। উত্তর হচ্ছে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 2 নম্বর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1। সেই আমার দেশ, মাঠ, বন, নদী। 2 বঙ্গ মিলিয়ে 3টি অরণ্য ও 5টি নদীর নাম লেখো। তো এর উত্তর তোমরা লিখবে 3টি অরণ্য হলো সুন্দরবন, জলদাপাড়া, গরুমারা। আর 5টি নদী হলো গঙ্গা, পদ্মা, ইছামতি, তিস্তা, মহানন্দা, করতোয়া। এবার দেখো 2.2, তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। সহস্র পাখি কাদের বলা হয়েছে? এখানে সহস্র পাখি কাদের বলা হয়েছে, ঠিক আছে? তো এখানে উত্তর লিখবে, স্বাধীন বাংলাদেশের বাংলা ভাষায় কথা বলা মানুষদের সহস্র পাখি বলা হয়েছে। এবার চলে আসছি 3 দাগে। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। প্রথম যে প্রশ্ন দেখো কি লেখা আছে, কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে। এর উত্তর তোমরা লিখবে, কবি যখন ছবি আঁকতে বসেন তখন 3টি শালিক ঝগড়া থামিয়ে দেয়, আর মাছরাঙা পাখি মাছ ধরা ভুলে তার নীল রং শিল্পীকে ধার দিতে চায়। প্রজাপতির ঝাঁক অনুরোধ করে কবিকে যে শিল্পী কবি যেন তার ছবিতে তাদের রাখে, আর গর্ত থেকে ইঁদুর পিচপিচ করে তাকায়। একই সঙ্গে রং তুলিরাও কবিকে পেয়ে খুব খুশি হয়ে ওঠে। এবার দেখো 3.2, মাতৃভাষা কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন কোন বিষয়ের সাহায্যে স্পষ্ট করেছেন। উত্তর লিখবে, কবি মাতৃভাষার কাছে তার ফিরে আসার ঘটনাকে পিঁপড়ে তার গর্তে ফিরে আসা, কাঠঠোকরা পাখি তার বাসায় ফিরে আসা এবং বিমানের বিমানবন্দরে ফিরে আসার ঘটনার সাথে তুলে ধরেছেন। এবার দেখো 4 দাগের প্রশ্ন। এখানে তোমাদের যে গদ্য আছে দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো একটি। আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম কি? মিনারিকা, নাকি মিনার, নাকি মিনারেট, নাকি ইমারত। সঠিক উত্তর হবে খ, মিনার। 4.2 দেখো, খোকনের বাবার একটি বিখ্যাত চিত্রকর বন্ধু থাকেন। তিনি কোথায় থাকেন? এলাহাবাদ, নাকি লখনৌতে, নাকি দিল্লিতে, নাকি কলকাতাতে। উত্তর হবে খ, লখনৌতে। তারপর দেখো 5 দাগের প্রশ্ন। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর লিখবে, পাগলা গণেশ গল্পে সাহিত্য সংস্কৃতির চর্চা, অর্থাৎ কবিতা, গান, ছবি আঁকা, গল্প, নাটক, সিনেমা ইত্যাদির চর্চাকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে। 5.2 দেখো, অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি, আমার সৌভাগ্য। কার স্মৃতিচারণায় কথক একথা বলেছেন? উত্তর লিখবে, কলাভবনের অধ্যক্ষ নন্দলাল বসুর স্মৃতিচারণায় কথক একথা বলেছেন। 6 দাগের প্রশ্ন দেখো, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছেন? তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর লিখবে, গণেশ তার 3 ছেলে ও 1 মেয়ের মুখশ্রী ভুলে গেছেন। গত 100 বছর গণেশের ছেলেমেয়েরা তার সঙ্গে দেখা পর্যন্ত করেনি। দীর্ঘ সময় দেখা সাক্ষাৎ না হওয়ার ফলে স্বাভাবিকভাবেই গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছেন। এবার দেখো 6.2,
এই সাদামাটা সুরটায় আমাকে ভীষণভাবে টানে। কাকে টানে? সাদামাটা সুর বলতে তিনি কি বুঝেছেন? তাকে এই সুর টানে কেন? উত্তর লিখবে নন্দলাল বসুর আঁকা আঁকা সাদামাটা দিকটায় রামকিঙ্করকে টানে। একবারে সাধারণ ছবি, গ্রামের দৃশ্য দিয়েও যে অসাধারণ ছবি তৈরি করা যায়, নন্দলাল বসু সেটি প্রমাণ করেছিলেন। এই বৈশিষ্ট্যকেই রামকিঙ্কর সাদামাটা সুর বলেছেন। নন্দলালের সব ছবির প্রেক্ষাপটেই থাকতো সাধারণ চরিত্র আর সাধারণ প্রাকৃতিক দৃশ্য, যা দিয়ে গ্রামের সম্পূর্ণ চরিত্র অতি সহজেই বিশ্বাসযোগ্যভাবে ফুটে উঠত। নিজেও এ ধরনের সাধারণ বিষয়কে অসাধারণভাবে ফুটিয়ে তুলতে চাইতেন বলেই এই বৈশিষ্ট্য তাকে টানত। এবার দেখো 7 দাগের প্রশ্ন, এটা মাকু থেকে তোমাদের প্রশ্ন থাকছে। দেখো প্রথম যে প্রশ্ন আছে, ঘড়িওয়ালার দাদাকে। উত্তর লিখবে গোরস্থানের ফটকের কাছে অগোছালো পিঠে ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকা একটি লোক ছিল ঘড়িওয়ালা দাদা। 7.2 যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটি আসলে কি ছিল? উত্তর লিখবে যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটি ছিল মামনির রূপোর সিন্দুর কাঠি। 7.3 দেখো জাদুকর সোনা টিয়াকে কি দিয়েছিল? উত্তর লিখবে জাদুকর সোনা ও টিয়াকে প্যাঁপা পুতুল দিয়েছিল। 7.4 পানুয়া কালিয়ার বনে কত বছর আগে নিখোঁজ হয়েছিল? তোমরা উত্তর লিখবে পানুয়া কালিয়ার বনে 15 বছর আগে নিখোঁজ হয়েছিল। এবার 8 দাগের প্রশ্ন দেখো, নিচের শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। প্রতিটি প্রশ্নের মান আছে তোমার 1 করে। মন্দ, প্রথমে যে মন্দ আছে, মন্দ মানে খারাপ হয়, সর্বদা মন্দ সঙ্গ এড়িয়ে যাওয়া উচিত। তারপরে মন্দ মানে হচ্ছে হালকা, গরমকালের বিকালে মৃদুমন্দ বাতাস বয়ে চলেছে। তারপর দেখো 8.2 আছে দ্বন্দ্ব। দ্বন্দ্বর প্রথম মানে হচ্ছে সংশয়, মানুষে মানুষে দ্বন্দ্ব করে কোনো লাভ নেই। তারপরে দ্বন্দ্বের মানে হচ্ছে কলহ, মনে কলহ থাকলে উন্নতি করা সম্ভব নয়, মনে দ্বন্দ্ব থাকলে উন্নতি করা সম্ভব নয়। তারপরে দেখো 9 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। ঝড় বাদল এমনি সমার্থক বা প্রায় সমার্থক 5টি শব্দ লেখো। চিঠিপত্র, খাতাপত্তর, বন জঙ্গল, নদী নালা, খাল বিল, এরকম 5টা শব্দ হলো। শব্দের অপকর্ষ কাকে বলে উদাহরণ দাও। উত্তর লিখবে শব্দ যখন তার আদি বা ব্যুৎপত্তি অর্থে ব্যবহৃত না হয়ে অন্য কোনো অবনত বা নিম্নমানের অর্থে প্রচলিত হয় তখন তাকে শব্দার্থের অপকর্ষ বা শব্দার্থের অবনতি বলে। যেমন মহাজন শব্দের আদি অর্থ মহৎ ব্যক্তি, কিন্তু প্রচলিত অর্থ সুদখোর ঋণদাতা। তারপর দেখো 9.3 মিশ্র শব্দ বা সংকর শব্দ কাকে বলে। উত্তর লিখবে এক ভাষার শব্দকে অন্য ভাষায় শব্দ উপসর্গ বা প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় তাকে মিশ্র শব্দ বলে। যেমন রেলগাড়ি, ডাক্তারখানা ইত্যাদি। তাহলে এই গেল তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার সাজেশনের উত্তর। তোমাদের এছাড়াও আরও কয়েকটা সাজেশন সেট নিয়ে আসা হবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের এই ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।